শুধুই প্রতিশ্রুতি, বাস্তবে ফল মিলছে না কিছুই। 2018 সালের শেষ ভাগ থেকে রাজস্থান কংগ্রেসের অন্দরে যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছিল, এত বছর পার করেও তার আগুন এখনো জ্বলছে। এবার বিস্ফোরণের সম্ভাবনা। শীর্ষ নেতৃত্বের ফাঁপা প্রতিশ্রুতিতে বিরক্ত কংগ্রেস নেতা সচিন পাইলট। রাজস্থানে ভোটের মুখে বিরোধ চরমে। নতুন দলের পাইলট হবেন সচিন। কর্ণাটক বিজয়ের পর এক মাসও কাটেনি, জয়ের রেশ মিলিয়ে যেতে না যেতেই যাবতীয় নজর ঘুরে গিয়েছে রাজস্থানে। এবার কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন রাজস্থান দলের অন্যতম ভরসার মুখ সচিন পাইলট। রাজস্থানে নির্বাচনের আগে দল ছাড়তে পারেন। শতাব্দী প্রাচীন দল ছেড়ে রাজস্থানে নিজের নতুন দলের ঘোষণা করতে পারেন। রাজস্থানে নির্বাচনের আগে সচিন দল ছাড়লে বড় ধাক্কা খাবে কংগ্রেস। তবে সচিন পাইলট কংগ্রেস ছাড়লেও বিজেপিতে যোগ দেবেন না বলেই দাবি করা হচ্ছে। বরং শতাব্দী প্রাচীন দল ছেড়ে রাজস্থানে তিনি নিজের নতুন দলের ঘোষণা করতে পারেন। আগামী সপ্তাহেই সচিন পাইলটের পরবর্তী পদক্ষেপ আরও স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিবাদ নতুন কিছু নয়। আগামী 11 জুন তার বাবার মৃত্যুবার্ষিকীতে এই ঘোষণা করতে পারেন তিনি। বিধানসভা নির্বাচনের আগেই যদি সচিন পাইলট দল ছাড়েন, তবে বড় সড় ধাক্কা খাবে কংগ্রেস। চলতি বছরে রাজস্থানে বিধানসভা নির্বাচন। এদিকে ভোট প্রচারের বদলে কংগ্রেস ব্যস্ত দুই শীর্ষ নেতা গেহলট ও পাইলটের মধ্যে বিবাদ মেটাতে। সম্প্রতি দুই নেতাকে দিল্লিতে তলব করেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে সকলের সঙ্গেই কথা হয় দুই নেতার। বৈঠক শেষে আসন্ন নির্বাচনে একসঙ্গে লড়াই করার বার্তা দিলেও বাস্তবে সেই ছবিটা সম্পূর্ণ ভিন্ন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে কংগ্রেসে গুরুত্বপূর্ণ পদের দাবি করেও তা না মেলায় সচিন পাইলট দল ছাড়তে পারেন। অন্য কোনো দলে যোগদান নয়, বরং নিজের রাজনৈতিক দল গঠন করার পরিকল্পনা করছেন তিনি। সূত্রের খবর, আগামী 11 জুন সচিন পাইলটের বাবা রাজেশ পাইলটের মৃত্যুদিন। ওই দিন নতুন দলের ঘোষণা করতে পারেন পাইলট। আপাতত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জবাবের অপেক্ষা করছেন তিনি। যদি বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে সরকার তদন্ত না করে, তবে তিনি দল থেকে ইস্তফা দেবেন, এমনটাই পাইলটের ঘনিষ্ঠ মহলে গুঞ্জন। 2018 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী পদ নিয়ে শুরু হয় নবীন প্রবীণের দ্বন্দ্ব। একদিকে ছিলেন অশোক গেহলট, অন্যদিকে সচিন পাইলট। অশোক গেহলটকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় দল। সচিন পাইলটকে দেয়া হয় উপমুখ্যমন্ত্রীর পদ। কিন্তু 2 বছর পার হতেই বিরোধ চরমে ওঠে। উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন পাইলট। দলের শীর্ষ নেতৃত্বদের কাছে ক্ষমতার সমান ভাগ দাবি করেন। সেই থেকে বিরোধ চলছে। একাধিকবার পাইলটের দল বদলে জল্পনা শোনা গেলেও প্রতিবারই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, মূলত গান্ধী পরিবার, তাকে বুঝিয়ে দলে রাখে। এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি হয় নাকি নতুন দল করেন পাইলট, তাই এখন দেখার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী গত 29 মে দুই নেতার মধ্যে বিবাদ মেটানোর যে চেষ্টা করেছিলেন তা ব্যর্থ হয়েছে। কারণ দুজনের মধ্যে সংঘাতের মূল বিষয়গুলিরই কোনো নিষ্পত্তি হয়নি সেই বৈঠকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।